চলে আসছি আরেকটি ভিডিও নিয়ে। আজ আমি তৈরি করব ভেটকি মাছ দিয়ে আলুর ঝোল। ভেটকি মাছ দিয়ে সাধারণত টমেটো দিয়ে, বেগুন দিয়ে, এইগুলো দিয়েই খাওয়া হয়। আমি আজকে আলু দিয়ে ভেটকি মাছের পাতলা ঝোলটা তৈরি করব। সেই ক্ষেত্রে আমি ভেটকি মাছগুলোকে একটু হালকা ভেজে নেব। আপনারা চাইলে না ভেজে কষিয়েও রান্না করতে পারেন। হালকা করে ভেজে নিব। মাছটা খুবই হালকা ভাজা দিচ্ছি যাতে ভেঙে না যায়। আপনারা যদি এটা অন্য তরকারি বেগুনের সাথে রান্না করেন তাহলে কাঁচাই রান্না করবেন, কাঁচাই ভালো লাগে। কিন্তু আমি একটু আলু দিয়ে ঝোল রান্না করব, এই জন্য হালকা করে ভেজে নিলাম। এবার আমি আলুগুলো ভেজে নেব। এখানে আমি 4টে আলু দিয়ে দিয়েছি। নতুন আলুর সাথে ভেটকি মাছের হালকা ঝোল দুর্দান্ত লাগে। আলুটাও হালকা করে ভেজে নেব, বেশি ভাজবো না। যারা এখনও এভাবে ভেটকি মাছের সাথে আলু দিয়ে খেয়ে দেখেননি, অবশ্যই একবার খেয়ে দেখবেন। এবার আলুটা তুলে নিব। তেলটা গরম হয়ে গিয়েছে, এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ। এখানে আমি রান্নার সুবিধার্থে সব মশলাগুলো একসাথে করে দিয়ে পানি দিয়ে একটু পেস্ট করে নিয়েছি। এখানে আদা, রসুন, হলুদ, মরিচ, জিরের গুঁড়া সবই অল্প অল্প করে দিয়ে, আধা চামচ করে দিয়ে পানি দিয়ে একটু পেস্ট করে নিয়েছি যাতে পুড়ে না যায়। মশলাটা ভালো করে কষিয়ে নিব। স্বাদ মতন লবণও আমি মশলার ভিতরে দিয়েছি। মশলাটার সাথে একটু পানি দিয়ে কষিয়ে নিব। মশলা কষানোর সময় আমি এখানে 3টে কাঁচামরিচ মাঝখান থেকে ফেড়ে দিয়ে দিলাম। আমি যেহেতু মাছটা ভেজে নিয়েছি তাই আমি আলুটা দিয়ে আগে একটু কষিয়ে নেব। আর একটু পানি দিয়ে আলুটাকে ভালো করে কষাতে হবে। এবার ঢেকে দিয়ে আলুটাকে ভালো করে কষিয়ে নেব। আলুটা বেশ সময় কষিয়ে নিয়েছি। এইবার ভেজে রাখা মাছগুলো আলুর ভিতরে দিয়ে মাছটাকে কষিয়ে নিব। যেহেতু ভেটকি মাছ খুব নরম থাকে, এই জন্য আমি আলুটা আগে দিয়ে কষিয়ে নিলাম। আমরা সাধারণত ভেটকি মাছ দিয়ে নরম মাছ, এই জন্য বেগুনটাকে বেশি ব্যবহার করি এই ক্ষেত্রে। কিন্তু আলু দিয়ে একদিন খেয়ে দেখবেন, নতুন আলুর সাথে ভেটকি মাছের পাতলা ঝোল খুবই মজা লাগে। এবার ইন্ডাকশনটা একটু পাওয়ারটা কমিয়ে দিয়ে ঢেকে দিয়ে ভালো করে মাছের সাথে আলুর সাথে কষিয়ে নিব। মাছটা আমি আলুর সাথে ঢেকে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। বেশি লাড়াচাড়া করতে যাবেন না, কড়াই এইভাবে ধরে ধরে ঘুরায় দেবেন, আস্তে করে উল্টায় দেবেন। ভালো করে কষানো হয়ে গেছে আমারও এইভাবে। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দেব। খুব কম পানি দেব। আলু সিদ্ধ হয়ে গেছে, মাছও সিদ্ধ হয়ে গেছে, মশলা ঢুকে গেছে আলু মাছের ভিতরে। জাস্ট ঝোলের জন্য একটু পানি। যে যেমন ঝোল খেতে চান ওইভাবেই পানিটা দিবেন। ঢেকে দিয়ে বাকি রান্নাটা সেরে নিব। জল টেনে আসছে, এই মুহূর্তে আমি দিয়ে দেবো ভাজা জিরের গুঁড়ো। এবার ধনের পাতা দিয়ে রান্নাটা নামিয়ে নেব। শীতকাল মানেই তো ধনের পাতা ছাড়া রান্না চলেই না। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেল। এবার পরিবেশন করব। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।